তাহলে মরফোলজি ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মরফোলজি মানে হচ্ছে বাইরে থেকে যেগুলো দেখা যাচ্ছে, রুট, স্টেম, হ্যাঁ, লিভস, ফ্লাওয়ার, ফ্রুট, এগুলো শুধু বাইরে থেকে দেখা যায়। মরফোলজি হচ্ছে আউটার ফিচার্স। আর মরফোলজির অপোজিট কি, যেটা পরের চ্যাপ্টারে পড়বো, সেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি মানে কোনো অর্গানিজমকে তুমি কাটলা, ওর ভিতরে কি অর্গানিক টিস্যু আছে সেগুলো নিয়ে রিসার্চ করাকে অ্যানাটমি করা হয়। মরফোলজি মানে কি বলতো, শুধুমাত্র বাইরে থেকে যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। কোনটা কঠিন বেশি, অ্যানাটমি, দুটাই সোজা আছে। মরফোলজি তো গোটা চ্যাপ্টারটাই আছে, অ্যানাটমি তো শুধু আমাদের আমাদের হাবিয়ারি সিলেবাস দেখো, সব এই যেগুলা হাবিয়ারি, এদিকে চারটা, এদিকে দুটা, এদিকে তিনটা, এদিকে আছে পরিবর্তন, পরিবর্তন দিচ্ছে, হয়ে যাবে, চাপ নাই। অ্যানাটমি, অ্যানাটমি তো পরে পড়বো, দুটাই সোজা, এই গোটা ইউনিটটাই সোজা। তো মরফোলজি, এবার এখানে যেটা আমরা পড়বো, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে সেই প্ল্যান্ট গুলো যেগুলো শুধু ফ্লাওয়ার হয়। আর যাদের ফ্লাওয়ার হয় তাদেরকে অ্যাঞ্জিওস্পার্ম বলে, তাদেরকে অ্যাঞ্জিওস্পার্ম বলে। তোমাদের এটা ক্লাসিফিকেশনে ছিল না, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মনে পড়ছে একটু একটু? ছিল তো প্রথম চ্যাপ্টারে, কি প্ল্যান্টের কি প্ল্যান্ট কিংডমে ছিল, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ছিল না? ওই ফ্লাওয়ারিং প্ল্যান্ট হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তো এখান থেকে আমরা যেটা পড়বো যে অ্যাঞ্জিওস্পার্মের অনেক রকমের, এই যে লার্জ ডাইভার্সিটি ইন এক্সটার্নাল স্ট্রাকচার। মরফোলজি মানে এক্সটার্নাল, বাইরে থেকে যেটা দেখা যায়, এক্সটার্নাল স্ট্রাকচারকে মরফোলজি বলে। এই যে অর মরফোলজি, দে আর অল ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, এগুলো আমরা দেখব। তো স্যার, ফ্লাওয়ারিং প্ল্যান্টের এত ভ্যারাইটির ফ্লাওয়ার, এত ভ্যারাইটি টাইপের, মানে সাইজের লিফ, হ্যাঁ, বিভিন্ন রকমের শেপের লিফ, এগুলো দেখতে কেন পাওয়া যায়? তা দেখতে পাওয়া যায় কারণ আহ, ওদের অ্যাডাপ্টেশনটা অন্যরকম ভাবে হয়েছে। যেমন মনে করো, মাউন্টেনে যেই ফ্লাওয়ারিং প্ল্যান্ট গুলো পাওয়া যায়, ওদের ফিচার গুলো একটু অন্যরকম হয়। ফরেস্টে যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস গুলো পাওয়া যায়, তাদের ফিচার গুলো একটু অন্যরকম হবে। তো ওরা যে যে এনভায়রনমেন্টে থাকে, সেই সেই এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট, মানে কি মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট করার জন্য যে করার জন্য ওদের বিভিন্ন রকমের এত ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। যে এগুলো মার্কিং করো একটু। উই অলসো নিড টু নো অ্যাবাউট দ্য পসিবল ভ্যারিয়েশনস ইন ডিফারেন্ট পার্টস ফাউন্ড অ্যাজ অ্যাডাপ্টেশন অফ প্ল্যান্টস টু দেয়ার এনভায়রনমেন্ট, ফর কি ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাবিটেটে থাকার জন্য। হ্যাবিটেট মানে বিভিন্ন রকম এনভায়রনমেন্ট আর কি। যেমন কেউ কেউ আছে প্রোটেকশনের জন্য অ্যাডাপ্টেশন করেছে, যেমন গাছের কাটা হয়, হ্যাঁ কি না? কেউ কেউ আছে ক্লাইম্বিং এর জন্য অ্যাডাপ্টেশন করেছে, যেমন লাউ কুমড়া, এই গাছগুলো। কোনো কোনো গাছের কোনো পার্ট স্টোরেজের জন্য অ্যাডাপ্টেশন করেছে, যেমন পটেটোর মধ্যে ফুড স্টোর থাকে, ঠিক না? এগুলো। তাহলে আমরা প্ল্যান্টের কোন পার্ট গুলো পড়বো? আমরা মরফোলজিতে পড়বো হচ্ছে প্ল্যান্টের রুট পড়বো, প্ল্যান্টের স্টেম, লিভস, ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস, ফ্রুটস এর ভিতরে যে সিড আছে, সিডও আমরা একটু দেখে নেব। এগুলো, এই জিনিসগুলো আমরা অবজার্ভ করবো মরফোলজিতে। তো রুট, সবার প্রথমে চলে আসো, প্ল্যান্টের কোন মরফোলজিটা পড়বো? রুট। তোমাদের এটা আগে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, একটা সিড, একটা মনে করো বিন সিডকে আমি দুটা হাফে ডিভাইড করলাম, মানে মাঝখান থেকে এরকম করে খুলে দিলাম, হ্যাঁ। বিন সিডে একদম মিডলে থেকে এমব্রায়োনাল অ্যাক্সিস, এখানে এমব্রায়ো থাকবে, এইটা হচ্ছে এমব্রায়ো, যেখান থেকে নতুন প্ল্যান্ট হবে। আর এগুলোকে বলে কটিলেডন। এগুলোকে কি বলে? কটিলেডন। এবার কটিলেডনের মধ্যে এমব্রায়োর জন্য ফুড স্টোর থাকে। এমব্রায়োটা যতদিন না জার্মিনেট করে বেরোচ্ছে, মন দিয়ে শুনবা, এমব্রায়োটা যতদিন না জার্মিনেট করে বেরোচ্ছে ততদিন এই কটিলেডন থেকে ফুড নিয়ে নিয়ে বেঁচে থাকে। কটিলেডনের আর একটা নাম এন্ডোস্পার্মও বলে, এন্ডোস্পার্ম। তো এখানে কয়টা কটিলেডন দেখতে পাওয়া যাচ্ছে? দুইটা কটিলেডন দেখতে পাওয়া যাচ্ছে। দুটো কটিলেডন দেখতে পেলে
এদেরকে বলে ডাইকট বা ডাইকটিলেডোনাস। কিন্তু যেমন ধরো হুইট বা মেইজ বা রাইস, হ্যাঁ, ওদের এইটা হচ্ছে এমব্রায়ো, ঠিক আছে, আর ওদের মধ্যে একটাই কটিলেডন, এইটাই একটাই কটিলেডন। তো কটিলেডন যদি একটাই থাকে তাহলে বলে মনোকট, মনো মিন্স ওয়ান, ডাই মানে দুই, তাহলে মনোকট, মনোকটিলেডোনাস প্ল্যান্ট। তো ব্যাপারটা হচ্ছে কি যে রুট, ডাইকটের রুট একটু অন্যরকম হয়, মনোকটের রুট একটু অন্যরকম হয়। প্রথম কথা হচ্ছে আমি যদি এখান থেকে বলি এমব্রায়োটা, এমব্রায়োর দুটো পার্ট থেকে জানো তো, যেটা উপরের দিকে জার্মিনেট হয়ে শুট হয় ওটাকে কি বলে, প্লিমিউল, আর যেটা জার্মিনেট হয়ে নিচের দিকে রুট হয় ওটাকে কি বলে বলো তো, র্যাডিক্যাল। ওটাকে বলে র্যাডিক্যাল। প্লিমিউলটা হয়ে যায় শুট, মানে মাটির উপরের দিকে উঠে যায়, স্টেম লিভস এগুলো বানায়, আর র্যাডিক্যালটা জার্মিনেট হয়ে কি বানায়, রুট। এটা সব ক্ষেত্রেই, মানে মনোকট ডাইকট সবার ক্ষেত্রে। তো ডাইকট কিরকম রুট বানায়, ডাইকট বানায় হচ্ছে ট্যাপ রুট। এই যে দেখো এখানে লেখা আছে ট্যাপ রুট সিস্টেম। এবার ট্যাপ রুট সিস্টেমে আগে সবাই আমার এইখানে দেখবো মার্কিং পরে করো। ট্যাপ রুট সিস্টেমে হয় কি যে একটা এইরকম মেইন একটা রুট থাকে, এটাকে প্রাইমারি রুট বলে। এটাকে কি বলে, প্রাইমারি রুট। আর এই রুট থেকে যখন অনেক ব্রাঞ্চ বেরোয়, এই ব্রাঞ্চিং গুলোকে সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট এরকম বলে। আর সেগুলোর থেকে এরকম ছোট ছোট রুট হেয়ার বেরোয় যেগুলো তোমার ওয়াটারকে অ্যাবজর্ব করে। এটা হচ্ছে ডাইকটের রুট, এরকম দেখতে হয়। আর মনোকটের রুট কিরকম দেখতে হয়, মনোকটের রুট হচ্ছে এইরকম দেখতে হয়, ফাইব্রাস রুট বলে। মানে ওদের ওরকম অ্যাজ সাচ প্রাইমারি রুট, মানে এই যে এরকম মেইন রুট বলে কিছু থাকে না ওদের, খালি এরকম মনে করো ঘাস, এরা মনোকট হয়, ঘাসের এইখান থেকে এরকম ফাইবারের মতো খালি এরকম করে রুট গুলো বেরোয়। এই ধরনের রুটকে আবার বলে ফাইব্রাস রুট। এটা আবার মনোকটদের এরকম রুট হয়। হ্যাঁ, তাহলে দেখো কোথায় গেল, হ্যাঁ, ইন মেজরিটি অফ ডাইকটিলেডোনাস প্ল্যান্ট, ঠিক আছে, ওদের একটা প্রাইমারি রুট থাকবে, আর বাদ বাকি ওদের ব্রাঞ্চ গুলোকে কি বলে, সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট, এগুলোকে ল্যাটারাল রুট বলে। ল্যাটারাল মানে সাইডের দিকে যে রুট গুলো বেরোচ্ছে এগুলোকে ল্যাটারাল রুট বলে। তো ল্যাটারাল রুট গুলো হচ্ছে সেকেন্ডারি রুট। তা এই ধরনের ব্রাঞ্চ রুট হলে এই রুট সিস্টেমকে বলে ট্যাপ রুট সিস্টেম। এই যে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দিবা, এক্সাম্পল মাস্টার্ড, ঠিক আছে। আর মনোকটিলেডোনাস রুটের, মনোকটিলেডোনাস প্ল্যান্টের রুট আমি তোমাদেরকে শিখালাম যে ফাইব্রাস রুট হয়, ওদের প্রাইমারি রুট থাকে না, ওদের ফাইব্রাস রুট হয়। এক্সাম্পল হুইট, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি এই ফাইব্রাস রুট। এত অব্দি ব্র্যাকেট করে দাও, ফাইব্রাস, ঠিক আছে। এইবার দেখো আমি যদি তোমাকে বলি ব্যানিয়ান ট্রি দেখেছো, তাই কি না, ব্যানিয়ান ট্রি এর এমনি একটা ট্যাপ রুট তো থাকেই, ওরা ডাইকট হয় তাই ট্যাপ রুট। এবার ব্যানিয়ান ট্রি এর যে ক্যানোপি, ক্যানোপি মানে এই যে ব্রাঞ্চ, তারপরে ব্রাঞ্চের সাথে লেগে থাকা মানে লিভস, এটাকে ক্যানোপি বলে, এই যে এইটাকে ক্যানোপি বলে, হ্যাঁ কি না। তো দেখেছো বট গাছের থেকে এরকম ঝুড়ি বেরোয়, হ্যাঁ, এই ঝুড়িগুলো যদি গ্রো করতে 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 মাটিকে টাচ করে তাহলে এগুলো রুট হয়ে যায়, তাহলে এগুলো রুট হয়ে যায়। এগুলোকে আবার বলে, সরি, এটাকে আবার বলে অ্যাডভেন্টিসিয়াস রুট। এটাকে আবার বলে অ্যাডভেন্টিসিয়াস রুট। মানে মোট কথা আমি তোমাদেরকে কি বললাম, যে একটা সিডের প্রিমিউল আর র্যাডিক্যাল, তাই না, র্যাডিক্যাল থেকে রুট হয়, তাই কি না। যদি র্যাডিক্যাল থেকে রুট না হয়ে প্ল্যান্টের অন্য পার্ট থেকে যদি রুট হয় তাহলে ওই রুটকে কি বলে বলতো, অ্যাডভেন্টিসিয়াস রুট। রেডিক্যাল থেকে না হয়ে, যেমন ছোটবেলা তোমরা ওই যে ক্লাস 10-এ পড়েছিলে না, অ্যাসেক্সুয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, বগিনভিলা, বগিনভিলার এই যে লিফের এজ থেকে এরকম ছোট ছোট বাড বেরোয়, মনে পড়ছে, যেগুলো মাটিতে পড়লে ওই বাড থেকে নতুন গাছ হয়ে যায়, এগুলো অ্যাডভেন্টিসিয়াস রুট, এগুলো অ্যাডভেন্টিসিয়াস রুট। মানে এগুলা রেডিক্যাল থেকে বেরোচ্ছে না, তোমার ব্রাঞ্চ থেকে বেরোচ্ছে, নাহলে লিফ থেকে বেরোচ্ছে, এরকম রুট হলে ওটাকে আবার বলে অ্যাডভেন্টিসিয়াস রুট। তাহলে অ্যাডভেন্টিসিয়াস রুট, এই যে এখান থেকে ব্র্যাকেট করে এক্সাম্পল দেওয়া আছে, গ্রাস, মনস্টেরা, ব্যানিয়ান ট্রি, কি লেখা আছে যে
রুটস অ্যারাইজ ফ্রম পার্টস অফ প্ল্যান্ট আদার দ্যান দ্য রেডিকাল, তাদেরকে অ্যাডভেন্টিশিয়াস রুট বলে। ঠিক আছে, এবার চলে আসো রুটের ফাংশন। ফাংশন, মেইন ফাংশন কি, যে অ্যাবজর্পশন অফ ওয়াটার এন্ড মিনারেল, এটা আমরা জানি। প্রোভাইডিং এ প্রপার অ্যাঙ্কারেজ, মাটিকে ধরে রাখতে হেল্প করে। অনেক প্ল্যান্টের রুটের মধ্যে স্টোরিং রিজার্ভ ফুড, ফুডকে স্টোর করে রাখে। আবার অনেক রুট প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তৈরি করে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে প্ল্যান্ট হরমোন, মনে আছে অক্সিন জিব্বারেলিন, মনে পড়ছে? ওই হরমোন গুলো অনেক রুটে তৈরি হয়। সিনথেসিস অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেগুলো হচ্ছে রুটের ফাংশন। ছবিগুলো ভালো করে দেখে, কিন্তু ছবি তুলেই কোশ্চেন দিবে যে এটা কোন রুট, এক্সাম্পল দাও, এটা কোন রুট, এক্সাম্পল দাও। এই যে যেমন দেখো এখানে অ্যাডভেন্টিশিয়াস রুট কোথা থেকে বেরিয়েছে, এই যে দেখো স্টেম থেকে বেরিয়েছে, তাই না, বা ব্রাঞ্চ থেকে বেরিয়েছে, এই যে অ্যাডভেন্টিশিয়াস রুট। নেক্সট চলে আসো রুটের রিজিয়ন্স, রিজিয়ন্স অফ রুট, রিজিয়ন্স অফ রুট, এইটাতে চলে আসো। প্রথমে আমার এখানে দেখবা যে একটা রুট একদম টিপে, একদম টিপে থাকে হচ্ছে রুট ক্যাপ। রুট ক্যাপ কেন থাকে? একটা রুট মাটিকে পেনিট্রেট করে নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ কি না? এবার মাটির যে পার্টিকেলস গুলো আছে, পাথর আছে, ওগুলোর সাথে ফ্রিকশন হবে। ফ্রিকশন হলে তো রুটের টিপটা ভেঙে যেতে হবে। তো ওই রুট ক্যাপ থাকাতে রুটের টিপটা প্রোটেক্টেড থাকে। এটা তাহলে রুট ক্যাপ ব্র্যাকেট করো এখান থেকে, হ্যাঁ এখান থেকে এত অবধি, এই যে যা বললাম তাই লেখা আছে। আচ্ছা, তারপরে তোমরা ছোটবেলায় পড়েছো মেরিস্টেম্যাটিক টিস্যু, মনে পড়ছে? মেরিস্টেম্যাটিক টিস্যুর স্পেশাল ফিচার কি? সেলগুলোর সেল ডিভিশন করার ক্যাপাবিলিটি আছে। কেপেবল অফ সেল ডিভিশন, কেপেবল অফ সেল ডিভিশন, মানে এখানে যে সেলগুলো আছে এই সেলগুলো ডিভাইড করার এবিলিটি আছে। তাই এই যে ব্র্যাকেট করা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটার নাম রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, এবার এখানকার সেলগুলো যখন ডিভাইড করবে, ওল্ড সেলগুলো পিছনের দিকে যেতে থাকে, ওল্ড সেলগুলো পিছনের দিকে যেতে থাকে, যেতে থাকে, যেতে থাকে, যেতে থাকে। তো এই যে জায়গাটা আছে এই জায়গাটা তত লম্বা হতে থাকে, তাই এটা ইলংগেশন হচ্ছে, তাই এটাকে বলে রিজিয়ন অফ ইলংগেশন। বুঝো? কিন্তু আবার কি বললাম জিনিসটা কি, মেরিস্টেমেটিক রিজিয়নের সেলগুলো ডিভাইড করে পিছন দিকে পুশ করতে থাকে, আর তত এই যে রিজিয়নটা লম্বা হতে থাকে, এটাকে বলে রিজিয়ন অফ ইলংগেশন। তাহলে রিজিয়ন অফ মেরিস্টেমেটিকের কাছে ফিউ মিলিমিটার দূরেই প্রক্সিমাল বলে এই কথাটাকে। প্রক্সিমাল মানে নিয়ার, কোন রিজিয়নের কাছে আছে। প্রক্সিমাল টু দা রিজিয়ন অফ মেরিস্টেমেটিক টিস্যু থাকে হচ্ছে রিজিয়ন অফ ইলংগেশন। কানেকশন চলে গেল কেন? আচ্ছা, তো ঠিক আছে, a few millimeters above the root cap is region of meristematic activity। মানে রুট ক্যাপের, সরি আগে এটা জানাতে ভুলে গেছি, রুট ক্যাপের প্রক্সিমাল মানে রুট ক্যাপের কাছেই থাকে হচ্ছে রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। এখানকার সেলগুলো কেমন হয় দেখে নাও। এখানকার সেলগুলো হবে ছোট ছোট, সেল ওয়াল হবে খুবই থিন, সেল ওয়াল হবে খুবই থিন, আর নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমটা হবে খুবই ঘন, ডেন্স, এরকম সেলগুলো দেখতে হয়। এই যে সেলস আর ভেরি স্মল, থিন ওয়াল উইথ ডেন্স প্রোটোপ্লাজম। আর এদের মেন ফিচার কি, ডিভাইড র্যাপিডলি। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। ঠিক আছে, আর এদের প্রক্সিমাল মানে কি বললাম, যদি মনে না থাকে লিখে রাখো, নিয়ার। নিয়ার মানে কি, কাছে, মানে রিজিয়ন অফ মেরিস্টেমেটিকের কাছে
যেগুলো র্যাপিড ইলংগেশন হচ্ছে সেই জায়গাটার নাম কি বললাম, রিজিয়ন অফ ইলংগেশন। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এবার দেখো, আমি বলছি কি যে এখানে যত নিউ সেলগুলো নিচের দিকে থাকবে আর ওল্ড সেলগুলো উপরের দিকে থাকবে, হ্যাঁ কি না? তো যত উপরের দিকে যাবা তত ওল্ড সেল, মনে করো এখানকার সেলগুলো একদম ওল্ড, একদম সেল। এই ওল্ড সেলগুলো হয়ে যায় কি, এদের সেল ডিভিশন করার যে ক্যাপাসিটি ওটা আর হারিয়ে যায়। যত উপরের দিকে যাবা, লুজ ক্যাপাসিটি টু ডিভাইড, ডিভাইড করার ক্যাপাসিটি হারিয়ে যায়। তখন মানে কি, ম্যাচিওর হয়ে যায়। কি হয়ে যায়? ম্যাচিওর। তাই এই জায়গাটাকে বলে রিজিয়ন অফ ম্যাচুরেশন, রিজিয়ন অফ ম্যাচুরেশন। দেখো এখানে the cells of elongation zone gradually differentiate and mature, hence this zone proximal to the region of elongation, মানে রিজিয়ন অফ ইলংগেশন এর প্রক্সিমাল মানে কি, কাছে, নাকি না? যেই জোনটা থাকে সেটার নাম রিজিয়ন অফ ম্যাচুরেশন। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এইবার দেখো, মনে করো এটা হচ্ছে রিজিয়ন অফ ম্যাচুরেশন। একদম সাইডের দিকে যে সেলগুলো থাকে এই সেলগুলোকে এপিডার্মাল সেল বলে। একদম সাইডের দিকে যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে কি বলে বললাম? এপিডার্মাল সেল, এপিডার্মাল সেল। এই সেলগুলোর, ধরো এটা নিউক্লিয়াস, এগুলো নিউক্লিয়াস, এই সেলের থেকেই একটা ইলংগেশন এরকম এরকম আউটগ্রোথ বেরোয়, এটাকে রুট হেয়ার বলে, এটাকেই রুট হেয়ার বলে। দেখো এগুলো সব কিন্তু লেখা আছে, এই যে রুট হেয়ার গুলো। তাহলে রুট হেয়ার কোন জায়গায় দেখতে পাওয়া যায়? রিজিয়ন অফ ম্যাচুরেশনে দেখতে পাওয়া যায়। এই যে ফ্রম দিস রিজিয়ন সাম এপিডার্মাল সেলস ফর্ম ভেরি ফাইন এন্ড ডেলিকেট থ্রেড লাইক স্ট্রাকচার কল্ড রুট হেয়ার। আর রুট হেয়ার দিয়ে কি করে? অ্যাবজর্ব ওয়াটার এন্ড মিনারেলস ফ্রম দা সয়েল। এপিডার্মাল সেল বুঝতে পারলা তো? একদম সাইডের দিকে সেলগুলোকে এপিডার্মাল সেল বলে। এই এপিডার্মাল সেল, কর্টিক্যাল সেল, এগুলো পরের চ্যাপ্টারে আরো ভালো বুঝতে পারবা। এখনকার জন্য শুধু মনে রাখো, যে কোনো স্কিন কে ডার্মাল বলে, ডার্মাল। এপিডার্মাল মানে বাইরের স্কিন। ডার্মাটোলজিস্ট, ডাক্তার। ডার্মাটোলজিস্ট কিসের ডাক্তার? স্কিনের ডাক্তার। তাহলে এবার চলে আসা হচ্ছে তোমার, রুট হয়ে গেল, এবার চলে আসো কি বলতো, স্টেম। নাই সিলেবাস নাই, পুরোনো আমাদের রিয়েক্টেড আছে। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে স্টেম। তাহলে তোমাদেরকে আমি কি বললাম যে একটা সিড, সিডের এমব্রায়ো রেডিকাল থেকে রুট হয়, কিন্তু প্লিমিউল, তাই না? প্লিমিউল থেকে হচ্ছে শুট হয়। এই শুটটাই যখন উপরের দিকে উঠতে থাকবে তখনই এটা হয়ে যাবে স্টেম। এবার শুরুর দিকে একটা স্টেম তো একদম কচি হয়, ওটা গ্রিন কালারের হয়। ধরো একটা আমের জার্মিনেট করলো, শুরুতে একদমই কি উডি হবে, ব্রাউন কালারের স্টেমটা? না, ধীরে ধীরে ওটা উডি অ্যাপিয়ারেন্স নিতে থাকে, তখন ব্রাউন কালারের হতে থাকে। তাহলে এই যে এখান থেকে ব্র্যাকেট করো, স্টেম ইজ দা অ্যাসেন্ডিং পার্ট অফ দা অ্যাক্সিস। অ্যাসেন্ডিং মানে যেটা উপরের দিকে উঠছে। আর স্টেম কি কি বিয়ার করে, কি কি ধরে রাখে? ব্রাঞ্চ, লিভস, ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস। এটা কোথা থেকে ডেভেলপ হয় বললাম? প্লিমিউল অফ এমব্রায়ো অফ এ জার্মিনেটিং সিড। এত অব্দি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার চলে আসো নোডস এন্ড ইন্টার নোডস। ধরো না এটা একটা স্টেম, ঠিক? স্টেমের এইখান থেকে একটা লিফ বেরিয়েছে, আর এইখান থেকে আর একটা লিফ বেরিয়েছে। এই যেই জায়গা থেকে লিফ বেরোচ্ছে এই জায়গাগুলোকে বলে নোড, এই জায়গাগুলোকে বলে নোডস। বুঝতে পারলাম? আর
দুটো দুটো নোডের মাঝখানের যে জায়গাটা, এইটাকে বলে ইন্টারনোড। ইন্টারনোড, ঠিক আছে। আচ্ছা, তাহলে নোডস আর ইন্টারনোডস ব্র্যাকেট করে দাও। এটার সিগনিফিকেন্স আছে, একটু পরেই জানতে পারবা এখানে কি হয়। এই যে, the stem bears nodes and internodes. The region of stem where leaves are born are called nodes, and internodes are the portion between two nodes. এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। না, এটা এই তো রেকর্ডিং হচ্ছে, পরে দেখুন আমাদের একটা গ্রুপ বানায়। আচ্ছা, এবার চলে আসো বার্ড। স্টেমের মধ্যে প্রচুর বার্ড থাকে। এখান থেকে দুই ধরনের বার্ড হয়, টার্মিনাল বার্ড আর অ্যাক্সিলারি বার্ড। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। টার্মিনাল বার্ড আর অ্যাক্সিলারি বার্ড আমি বুঝিয়ে দিচ্ছি পরে, যদিও আবার আছে, তাও এখান থেকেই বুঝে নাও টার্মিনাল আর বার্ড আর অ্যাক্সিলারি বার্ড। ঠিক আছে, দেখো এটা মনে করো একটা স্টেম, এইটা একটা নোড, এখান থেকে একটা লিফ বেরিয়েছে। এবার ভালো করো, এক স্টেম আর লিফের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাক্সিল। ঠিক আছে, আর এই অ্যাক্সিল থেকে ছোট্ট একটা আউটগ্রোথ বের হয়, এই আউটগ্রোথটাকে বলে অ্যাক্সিলারি বার। এই আউটগ্রোথটাকে বলে অ্যাক্সিলারি বার। স্যার এই অ্যাক্সিলারি বার থেকে কি হতে পারে? অ্যাক্সিলারি বারটা যখন জার্মিনেট করবে, বার্ডও কিন্তু জার্মিনেট করে, হ্যাঁ। অ্যাক্সিলারি বার্ড যখন জার্মিনেট করে তখন একটা নতুন ব্রাঞ্চ হয়, তখন একটা নতুন ব্রাঞ্চ হয়। আচ্ছা, আর একটা কি, যদি কোনো স্টেমের একদম টিপে যদি বার্ড থাকে, টিপ, তাহলে এটাকে বলে টার্মিনাল। একদম টার্মিনালে আছে, তাহলে টার্মিনাল অর এপিকাল বার্ড। এপিকাল, এপিকাল মানে টিপ, এপিকাল বার্ড। স্যার এই টার্মিনাল আর এপিকাল বার্ড হয় কি হয়? নর্মালি এটা লিফে কনভার্ট হয়, লিফ, এটা জার্মিনেট করলে নতুন লিফ হয়। কিন্তু সিজনালি, টার্মিনাল বার্ড ফ্লাওয়ারে কনভার্ট হয়। বুঝতে পারলা জিনিসটা, বার্ডগুলোর সিগনিফিকেন্স। অ্যাক্সিল থেকে যদি বার্ড বের হয় অ্যাক্সিলারি বার্ড, যেটা ব্রাঞ্চে কনভার্ট হয়। আর যদি টার্মিনাল থেকে বার্ড বের হয় তাহলে টার্মিনাল আর এপিকাল বার্ড, যেটা লিফে কনভার্ট হয়, আর সিজনালি ওটা ফ্লাওয়ারে কনভার্ট হয়। অ্যাক্সিলটা কিসের মাঝে মিডলটা? হ্যাঁ, লিফ, এই যে লিফের যে মিড রিব আর মানে পেটিওল, আর এই স্টেমের মাঝখানের অ্যাঙ্গেলটাকে অ্যাক্সিল বলি। ঠিক আছে, আর অ্যাক্সিল থেকে যে বার্ড বের হয় ওটাকে অ্যাক্সিলারি বার্ড বলে। এবার চলে আসো এই যে স্টেমের কালার। যে আমি কি বললাম, যে শুরুতে ইয়ং, ইয়ং যে স্টেম, সেটা তো গ্রিন কালারের হয়, কিন্তু ল্যাটার মানে পরে যখন উডি হয়ে যায় তখন ডার্ক ব্রাউন কালারের হয়ে যায়। ফাংশনের তোমার স্টেমের মেন ফাংশন কি? তোমার ব্রাঞ্চ কে হোল্ড করা, লিভস কে ধরে রাখা, ফ্লাওয়ার ফ্রুট এগুলোকে ক্যারি করা। আর তোমাদের মনে আছে যে স্টেমের মধ্যে দিয়ে এই যে পাইপ লাইন যায়, জাইলেম আর ফ্লোয়েম, হ্যাঁ কি না, কন্ডাক্টিং টিস্যু। তো এগুলোকে ক্যারি করা, এই যে ইন কন্ডাক্টস ওয়াটার এন্ড মিনারেলস এন্ড ফটোসিনথেটেড। ফটোসিনথেটস মানে গ্লুকোজ, ফটোসিনথেট মানে গ্লুকোজ, মানে ফটোসিনথেসিস তৈরি হয়ে যেটা তৈরি হলো, ওগুলো হচ্ছে তোমার। কোন কোন স্টেম আবার স্টোরেজ অফ ফুড হিসেবেও কাজ করে, প্ল্যান্টটাকে সাপোর্ট দেয়, প্রোটেক্ট করে। আবার ভেজিটেটিভ প্রোপাগেশনও করে। ভেজিটেটিভ প্রোপাগেশন তোমরা ছোটবেলা পড়েছো, যেমন রোজ, রোজ এইটার স্টেমকে কেটে লাগিয়ে দিলে ওখান থেকে নতুন আর একটা প্ল্যান্ট হয়ে যায় না, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়ে গেল স্টেম। তারপরে চলে আসা হচ্ছে লিভস, তারপরে চলে আসো লিভস। লিভস আমি তোমাদেরকে এখনই কি শিখালাম, কোন বার্ড থেকে হয় বলতো? আচ্ছা, লিফ হচ্ছে তোমার একটা ল্যাটারাল মানে সাইড থেকে বেরোয়,
ফ্ল্যাটেন মানে চ্যাপ্টা স্ট্রাকচার যেটা স্টেমের মধ্যে হয়। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করুন। তারপরে এটা কোথায় হয়, নোড, তাই না? এই যে যেখান থেকে বললাম স্টেমের যেখান থেকে একটা লিফ বাড়াচ্ছে, এই পয়েন্টটাকে কি বলে, এই পয়েন্টটাকে বলে নোড। তাহলে লিফ ডেভেলপস এট দ্য নোড এন্ড বিয়ার্স বাড ইন ইটস অ্যাক্সিল। অ্যাক্সিল মানে কি বললাম, স্টেম আর লিফের মাঝখানের অ্যাঙ্গেলটাকে অ্যাক্সিল বলে, কি না, অ্যাক্সিল। আর এই অ্যাক্সিলের মধ্যে যে বারটা থাকে, এই বারের নাম কি বললাম, অ্যাক্সিলারি বার। সব লেখা আছে দেখো, অ্যাক্সিলারি বার। দা অ্যাক্সিলারি বার্ড থেকে পরে কি তৈরি হয় যেন, ব্রাঞ্চ তৈরি হয়। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, লিফ কোন বার্ড থেকে বের হয়, এই যে তোমার অ্যাক্সিলারি বার্ড থেকে বের হয় নাকি টার্মিনাল বা এপিকাল বার্ড থেকে বের হয়? একটু আগে বললাম না, এই যে এপিকাল মেরিস্টেম থেকে মানে এপিকাল বার্ড থেকে বের হয়। আর এটা অ্যাক্রোপেটাল অর্ডারে থাকে। অ্যাক্রোপেটাল অর্ডার মানে একটা লিফ এই দিকে, একটা লিফ এই দিকে, একটা লিফ এই দিকে, একটা লিফ এই দিকে, এটাকে অ্যাক্রোপেটাল অর্ডার বলে। আর এটা লিফের ফাংশন কি, ফটোসিনথেসিসে হেল্প করে, হ্যাঁ কি না? এখান থেকে অব্দি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, লিফের এবার স্ট্রাকচার দেখে নিই। লিফের স্ট্রাকচার, লিফের মেইনলি আমরা তিনটা স্ট্রাকচার দেখবো, লিফ বেস, পেটিওল এন্ড ল্যামিনা। লিফ বেস, পেটিওল এন্ড ল্যামিনা। লিফ বেস, এখান থেকে ব্র্যাকেট করো, লিফ বেস। আগে আমি স্ট্রাকচারটা থেকে বুঝিয়ে দিই, তারপরে মার্কিং গুলো করাচ্ছি। দেখো, এখনকার জন্য তুমি স্টিপিউল জিনিসটাকে ভুলে যাও, ঠিক আছে? এখনকার জন্য তুমি স্টিপিউল জিনিসটাকে ভুলে যাও, এটা সব প্ল্যানেটের থাকে না। এইটা তো হয়ে গেল নোড, নাকি না? এই পয়েন্টটা যেখান থেকে বেরোচ্ছে, এটা হয়ে গেল নোড। এবার যেই নোডের যেই জায়গাটা লিফটা লেগে আছে, ওটা হয়ে গেল লিফ বেস, তাই না? লিফের যে ডান্টিটা মানে স্টকটা, লিফের স্টককে বলে কি, পেটিওল। আচ্ছা, পেটিওলটা লিফের ভিতরে এইরকম ভিতরে একটা মোটা একটা দাগ থাকে, দেখেছো? এইটাকে বলা হচ্ছে মিড রিব। মিড রিব, এটাকে বলে মিড রিব, ঠিক আছে? আবার দেখেছো, মিড রিব থেকেও আবার এরকম ল্যাটারালি অনেক ব্রাঞ্চ বেরোয়, হ্যাঁ কি না? দেখেছো, মিড রিব থেকেও আবার এরকম বেরোয়। এগুলোকে বলে হচ্ছে ভেইনস, এগুলোকে বলা হচ্ছে ভেইনস। আবার ভেইনস এরও আবার অনেক ছোট ছোট ব্রাঞ্চিং হয়, হ্যাঁ কি না? এইগুলোকে বলে ভেইনলেটস, এগুলোকে বলে ভেইনলেটস। আগে শিখে নাও। এইবার এটার কাজ কি স্যার, এগুলোর কি হয়? এই যে মনে করো এটা ধরো স্টেম, এবার স্টেম থেকে তোমার জাইলেম, ফ্লোয়েম এগুলো আসছে না, কন্ডাক্টিং টিস্যু। এই জাইলেম ফ্লোয়েম এইখানে ঢুকে যায়, তোমার পেটিওলে ঢুকে যাবে, পেটিওল থেকে ভেইনসে ঢুকে যাবে, ভেইনস ভেইনস থেকে ভেইনলেটস, ভেইনলেটসে ঢুকে যাবে। তাহলে সব জায়গাতে এই যে ওয়াটার, সরি, যে ওয়াটার H2O এন্ড মিনারেলস, এগুলো সব পার্টে চলে যায়, যে পেটিওল মিডরি দিয়ে, ভেইন দিয়ে ভেইনলেটস এর সব পার্টে ওয়াটার চলে গেল। আর তোমার লিফের মধ্যে যে ফুড তৈরি হচ্ছে, গ্লুকোজ ফুড, ওই ফুডও এই ভেইনস আর ভেইনলেটস এর ফ্লোয়েমের মধ্যে ঢুকে সব জায়গায় সাপ্লাই হয়ে যাবে। তাই এগুলো হচ্ছে মেইনলি কন্ডাকশনের জন্য হেল্প করে, ফুড এন্ড মিনারেলস, তোমার ওয়াটার, মিনারেলস এন্ড ফুডের কন্ডাকশনে ওটার জন্য এই জিনিসগুলো থাকে। এখানে আরেকবার ড্র করে দিই, ভেইনস আর ভেইনলেটস, ঠিক আছে? আর অ্যাকচুয়াল যে গ্রিনি পেপারের মতো যে পাতাটা মানে ইয়েটা, এই যে ইয়ে, এই এই ব্যাপারটা, এটাকে বলে ল্যামিনা, মানে মেন পাতাটা আর কি, হ্যাঁ। এটাকে কি বলে, ল্যামিনা। বা ল্যামিনার আর একটা নাম হচ্ছে লিফ ব্লেড। ল্যামিনার আর একটা নাম হচ্ছে লিফ ব্লেড। দেখো, কোনো কোনো, এইদিকে দেখবা কোনো কোনো লিফ এরকম নর্মাল হয় এরকম, ঠিক আছে? আবার কোনো কোনো লিফের এইরকম এই যে একটু খাঁজ খাঁজ আছে, নাকি না? এই যেমন এই জবা ফুলের এই গাছটা, এটা জবা ফুলের হিবিস্কাস, এই খাঁজগুলো যদি থাকে তাহলে এই খাঁজগুলোকে বলে ইনসিজনস। INACISONS, ইনসিজনস। ইনসিজনস মানে খাঁজ। আর একদম মানে লিফের, এটা তো ল্যামিনা,
একদম এটাকে বলে লিফ মার্জিন, মানে একদম মার্জিনটাকে লিফ মার্জিন বলে। আর একটা লিফের টিপকে বলে লিফ অ্যাপেক্স। লিফ অ্যাপেক্স, অ্যাপেক্স মানে টিপ, এপিকাল অ্যাপেক্স। হ্যাঁ, তো অনেক কিছুই লিফের মধ্যে আছে। আর এইবার বলো আমাকে, একদম টিপটাকে, লিফের টিপকে লিফ অ্যাপেক্স বলে। আচ্ছা, এবার একটা মানে স্টেমের সাথে লিফ যে অ্যাঙ্গেলটা করে আছে এই অ্যাঙ্গেলটাকে কি বলে? অ্যাক্সিল বললাম না? আর অ্যাক্সিল থেকে যদি কোনো বাট বের হয় তাহলে ওটাকে অ্যাক্সিলারি বাট বলে। স্যার এই স্টিপিউলটা কি তাহলে অ্যাক্সিলারি বাট? না, আমি ওই জন্যই বললাম স্টিপিউলটা ভুলে যাওয়া এখন। স্টিপিউল হচ্ছে কোনো কোনো গাছের এই বড় লিফটা ছাড়াও এই ছোট্ট একটা লিফ থাকে, স্টিপিউল আর একটা লিফ, ওটা বাড না। হ্যাঁ, সেই জন্য এটা এই ছবিটাতে দেওয়া উচিত হয়নি। যাই হোক, স্টিপিউল জেনারেলি সব লিফের তো থাকে না, সব প্ল্যান্টের থাকে না। আর একটা ছোট লিফ যদি থাকে তাহলে ওটাকে স্টিপিউল বলে। যদি এখান তাহলে স্যার অ্যাক্সিলারি বাট কোনটা? এখান থেকে অ্যাক্সিলারি বাট আলাদা করে বেরোবে, এখান থেকে অ্যাক্সিলারি বাট আলাদা করে বেরোবে ওটা। স্টিপিউল একটা ছোট্ট স্মল আর একটা লিফ। তাহলে দেখো এখানে লিফের যে পার্ট গুলো, লিফ বেস, লিফ বেস হচ্ছে তোমার লিফটাকে স্টকে মানে স্টেমের সাথে আটকে রাখতে হেল্প করে। এই যে এখানে লেখা আছে বিয়ার্স টু ল্যাটারাল স্মল লিফ লাইক স্ট্রাকচার কল স্টিপিউল। স্টিপিউল সবার থাকে না। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। মনোকটিলেডোনাস প্ল্যান্টের আবার কি হয়, যে লিফ বেসটা আবার এরকম চওড়া হয়, এক্সপ্যান্ড হয় into a sheath covering the stem partially or wholly। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এটার মানে কি আবার স্যার? এই যে দেখো এটা হচ্ছে মনোকটিলেডোনাস প্ল্যান্টের লিফ, এই বি সি নাম্বার ছবিটা। এর লিফ বেসটা দেখো এইরকম এইরকম চওড়া হয়ে গেছে, হ্যাঁ কি না? ওইটার মতো না, এইটার মতো না। এর লিফ বেসটা আবার এরকম চওড়া হয়ে গেছে যেটা স্টেমটাকে এরকম কভার করে থাকে। স্টেমটাকে এরকম কভার করে থাকতে পারে পার্শিয়ালি অর হোললি, মানে গোটা স্টেমটাকে বা অল্প একটু, পার্শিয়ালি অর হোললি। এটা মনোকটিলেডোনাস লিফের একটা ফিচার। আচ্ছা, কোন কোন লিফের বেস আবার সোয়ালোইন হয়ে যায়, যেটাকে আবার ফুলভিনাস বলে। ছোটবেলায় পড়েছো মিমোসা পিউডিকা, মনে আছে? মিমোসা পিউডিকার লিফ বেসটা, লিফ বেসটা এরকম ফোলা ছিল, ঠিক না? এই যে এরকম ছবিটা ছিল, মনে পড়ছে? হ্যাঁ, এই পুল ভিনাসের মধ্যে ওয়াটার স্টোর করেছিল, টাচ করলেই জল বেরিয়ে যেত আর লিফ গুলো বন্ধ হয়ে যেত। ওই এই সোয়ালোইন পার্টটাকেই বলে পুল ভিনাস। হুম। আচ্ছা, তারপরে কি লিফের যে বোটাটা মানে স্টকটা সেটাকে বলে পেটিওল। আর পেটিওল দেখো, পেটিওল না দারুণ ফ্লেক্সিবল হয়, পেটিওলটা ফ্লেক্সিবল হয়। আর এইদিকে দেখবা প্লেটিওল লিফকে এমন ভাবে হোল্ড করে যাতে লিফ ব্লেডটা মানে ল্যামিনাটা যাতে লাইট পায়, এমন ভাবে ধরে রাখে। আর ফ্লেক্সিবল হওয়ার জন্য লিফ যদি উইন্ডে যদি ফ্লাটার করে, ফ্লাটার মানে কি এরকম যদি করে তবুও ওটা যাতে ছিঁড়ে না যায়, এক নাম্বার। আর ফ্লাটার করলে কি হবে, লিফটা ঠান্ডা থাকবে, হ্যাঁ কি না? কুলিং দ্য লিফ অ্যান্ড ব্রিঙ্গিং ফ্রেশ এয়ার টু লিফ সারফেস। এটা হচ্ছে পেটিওলের ফাংশন। হয়ে গেল। ল্যামিনা তো বললাম, ছবিটা দেখে নিবা। ল্যামিনা কোন জায়গাটা? ল্যামিনার আর একটা নাম লিফ ব্লেড, যেটা গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিফ, যার মধ্যে কি গেছে এই যে দেখো ভেইনস এন্ড ভেইনলেটস, তাই কি না? আর একদম মাঝখান দিয়ে মিডল প্রমিনেন্ট ভেইনটাকে কি বলে? মিড রিব। দেখে নাও ছবিটাতে, মিড রিব বলে ওটাকে। ভেইনস এর কাজ কি? লিফকে, লিফের স্ট্রাকচারটাকে একটা স্কেলিটাল সাপোর্ট দেওয়া। ভেইনস প্রোভাইড রিজিডিটি টু দ্য লিফ। আর ভেন্স এর মধ্যে দিয়ে জাইলেম ফ্লোয়েম যায়, তাই কি ট্রান্সপোর্ট ফর ওয়াটার মিনারেলস এন্ড ফুড মেটেরিয়ালস। এত অব্দি ব্র্যাকেট করে দাও। এটা ল্যামিনা, মিডরি, ভেন্স, ইনলেট সব এর মধ্যে আছে। তো অনেক শেপ, মার্জিন, অ্যাপেক্স, সারফেক্স, এক্সটেন্ট অফ ইনসিজনস। এই যে ইনসিজনস মানেও আমি বলে দিলাম না, ওই যে খাঁজগুলোকে ইনসিজনস বলে।
এগুলা ডিপেন্ড করে আলাদা আলাদা ভ্যারাইটি লিফের ক্ষেত্রে। এবার চলে আসো ভেনেশন। ভেইনস আর ভেইনলেটস এর যে অ্যারেঞ্জমেন্ট, ভেইনস আর ভেইনলেটস এর যে অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে এখনই কি শিখালাম? এই যে এটা হচ্ছে পেটিওল, এখান থেকে মাঝখান দিয়ে যেটা গেছে ওটা মিডরিব, হ্যাঁ কি না? এইখান থেকে যেটা বেরোয়েছে ওটা ভেইন, ভেইন থেকে যেটা বেরোয়েছে ওগুলো ভেইনলেটস, হ্যাঁ কি না? যদি এই ভেইনস ভেইনলেটস এর অ্যারেঞ্জমেন্টটা এরকম জালের মতো হয়, এই নেটওয়ার্কের মতো যদি হয়, এরকম একদম একটা জালের মতো যদি হয়, তাহলে বলে রেটিকিউলেট ভেনেশন। কাদের থাকে? ডাইকটদের থাকে। ডাইকট কি আবার বুঝাতে হবে? না। কিন্তু যদি এই যে দেখো এটা মিড রিব, হ্যাঁ, এই যে মাঝখান দিয়ে যেটা গেছে এটা মিড রিব, আর ভেন্স গুলো যদি ওর সাথে প্যারালালি যায়, যেমন বাঁশ গাছের লিফ দেখেছো, যদি এরকম প্যারালালি যায় ভেন্স গুলো, তাহলে ওটাকে বলা হয় আবার প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশন কাদের থাকে? মনোকটদের প্যারালাল ভেনেশন থেকে, মনোকট। বুঝতে পারছো তো সব? বলো তো এবার এটা কিসের ছবি ড্র করছি, দেখো তো। হ্যাঁ, কলা পাতার ভেরিয়েশনটা আবার এরকম হয়, দেখেছো? এটা কি ধরনের হলো? প্যারালাল হলো। এটা হচ্ছে তোমার ভার্টিক্যালি প্যারালাল, হ্যাঁ, আর এটা হচ্ছে হরাইজন্টাল প্যারালাল। তো এইটা এগুলো হচ্ছে তোমার তাহলে ভেনেশন কি? ভেইনের অ্যারেঞ্জমেন্ট, ডেফিনিশনটা দেখে নাও। অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস এন্ড ভেইনলেটস, এটাকে ভেনেশন বলে। রেটিকুলেট ভেনেশন এখান থেকে এত অবধি, প্যারালাল ভেনেশন এখান থেকে এত অবধি। রেটিকিউলেট ভেনেশন থাকে হচ্ছে এই যে ডাইকটিলেডোনাসদের রেটিকিউলেট ভেনেশন থাকে, আর প্যারালাল ভেনেশন থাকে হচ্ছে মনোকটিলেডোনাসদের। সব এখানে প্যাকেট করে দাও। আচ্ছা, তাহলে এবার শোনো, এবার চলে আসো হচ্ছে টাইপস অফ লিফ। দেখো দেখো, টাইপস অফ লিভস, দুই ধরনের লিফ পড়বো, সিম্পল লিফ আর কম্পাউন্ড লিফ। সিম্পল লিফ আর কম্পাউন্ড লিফ দেখো, স্টেম, পেটিওল, মিডরিব, ল্যামিনা, থাকি না? স্টেম, পেটিওল, মিডরিব, ল্যামিনা। বুঝতে পারছো? এইটাতে ইনসিশনস দেইনি, এটাতে ইনসিশনস দিয়েছি। হ্যাঁ, যদি একটা মিডরিব, এই যে এটা, এইটা কি ছিল? মিডরিব, মনে পড়ছে? যদি একটা মিডরিবকে বেস করে একটাই ল্যামিনা থাকে তাহলে সিম্পল লিফ, তাহলে সিম্পল লিফ। আর যদি এমন হয়, দেখা গেল এই যে ইনসিশনস গুলো যে আছে, হ্যাঁ, ইনসিশনস গুলো যে আছে, ইনসিশনস গুলো যদি এত ডিপ হয়ে মিড রিব কে টাচ করে যায়, ইনসিশন যদি এতটা ডিপ হয় যে ডিপ হয়ে মিড রিব কে যদি টাচ করে যায়, মানে আগে লিফটাকে এরকম করে ভাবো, ঠিক? এবার এই লিফের মধ্যে মনে করো, হ্যাঁ হ্যাঁ, এই লিফটাকে এরকম এরকম করে ভাবো, এরকম করে ভাবো। এবার যদি ইনসিশন গুলো এতটা ডিপ হয়ে যায় যে মিড রিব কে টাচ করে যায় এইরকম করে, তাহলে ছোট ছোট লিফলেটস এ ডিভাইড হয়ে যাবে। তাহলে ছোট ছোট লিফলেটস, এইগুলোকে নিম পাতা, ঠিকই বলছো, এই যে হ্যাঁ, এইরকম হয়ে যায়, তাহলে ওটাকে বলে আবার লিফলেটস। মানে এই ধরনের লিফকে বলে কম্পাউন্ড লিফ, এই ধরনের লিফকে বলে কম্পাউন্ড লিফ। আর এক একটা পার্টকে বলে লিফলেটস। আজকে দেরি হয়ে গেল, লিফলেটস। তাহলে সিম্পল লিফ, যে a lamina is entire when inside the incisions do not touch the midrib, তাহলে হয়ে গেল তোমার সিম্পল লিফ। আর যদি ইনসিশনস গুলো
reach up to midrib breaking into a number of leaflets, ছোট ছোট লিফলেটস এ যদি ভেঙে যায় তাহলে ওটাকে বলে কম্পাউন্ড লিফ। হলো? আচ্ছা, এবার বার্ড, কোন বার্ড? অ্যাক্সিলারি বার্ড, মনে পড়ছে? অ্যাক্সিলারি বার্ড সবসময় অ্যাক্সিলে থাকবে, হ্যাঁ কি না? ইভেনও কম্পাউন্ড লিফেরও অ্যাক্সিলেই অ্যাক্সিলারি বার্ড থাকবে, লিফলেটের যে অ্যাক্সিল ওখানে বার্ড থাকে না, শুধুমাত্র পেটিওলের অ্যাক্সিলে বার্ড থাকবে। লিফলেটস গুলোর অ্যাক্সিলে কোনো বার্ড থাকে না। দেখো যে axil of petiole in both simple and compound leaves but not in the axil of leaflets of the compound leaf। তো ব্র্যাকেট করে দাও। এইবার দেখো কম্পাউন্ড লিফ আবার দুই রকমের, একটা হচ্ছে পিনেটলি কম্পাউন্ড লিফ, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর একটা হচ্ছে প্যালমেটলি কম্পাউন্ড লিফ, প্যালমেটলি কম্পাউন্ড লিফ, ওটা পরেরটা ব্র্যাকেট করে দাও। নিম গাছের ছবিটা দেখবা, এই যে এটার ছবিটা দেখবা, যদি তুমি এইভাবে দেখো, ইমাজিন এইভাবে করো, দেখো এটা মনে করো গোটা লিফটা, হ্যাঁ, এগুলো কি বলতো তাহলে এক একটা লিফলেটস, লিফলেটস। তাহলে এখানে ইনসিশন গুলো কিভাবে হয়েছে? এইভাবে হয়েছে, হ্যাঁ কি না? এইভাবে ইনসিশন গুলো হয়েছে, এই যে এটা ইনসিশন। আর এইখানে তুমি ভাবো পাতাটা হচ্ছে এইরকম, ঠিক? হ্যাঁ, আর এইখানে ইনসিশন গুলো এইভাবে হয়েছে, এইভাবে incision। হ্যাঁ, এটা একটা মাঝখানে জয়েন্ট। মোটের উপরে কথা হচ্ছে, এটা এইভাবে বুঝবা না, আমাকে আলাদা করে দেখো। এটা পেটিওল, ঠিক? এটা মিডরিব, মিডরিবের আলাদা আলাদা পয়েন্ট থেকে যদি লিফলেটস বেরোয়, মিডরিবের আলাদা আলাদা পয়েন্টস থেকে যদি লিফলেটস বেরোয় তাহলে ওটা প্যানেটলি। বুঝতে পারলে? আর পেটিওল, মিডরিব, যদি একটা পয়েন্ট থেকেই যদি সব লিফলেটস গুলো বেরোয় তাহলে প্যালমেটলি কম্পাউন্ড, প্যালমেটলি। বুঝতে পারলা জিনিসটা? ওইটা হচ্ছে তাহলে পিনেটলি কম্পাউন্ড লিফ, এক্সাম্পল নিম। এই যে লিফলেটস আর প্রেজেন্ট অন এ কমন অ্যাক্সিস। আর এই মিডরিফটার একটা স্পেশাল নাম আছে, কি দেখো ছবিতে, দেখো কি লেখা আছে, র্যাচিস। এই যে এখানে র্যাচিস হুইচ রিপ্রেজেন্টস দ্য মিডরিফ অফ দ্য লিফ। আর প্যালমেটলি কি বললাম, যদি লিফলেটস গুলো, এই যে লিফলেটস গুলো কমন পয়েন্ট থেকে বেরোয়, একটা পয়েন্ট থেকেই বেরোয়, তাহলে হচ্ছে তোমার প্যালমেটলি কম্পাউন্ড লিফ। এক্সাম্পল সিল্ক কটন। আচ্ছা, এবার চলে আসো ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি মানে হচ্ছে লিফের অ্যারেঞ্জমেন্টকে ফাইলোট্যাক্সি বলে। ফাইলোট্যাক্সি কি? অ্যারেঞ্জমেন্ট অফ লিভস। এই ফাইলোট্যাক্সি কিন্তু কম্পাউন্ড লিফের না, এটা কিন্তু সিম্পল লিফের ফাইলোট্যাক্সি। সিম্পল লিফের ফাইলোট্যাক্সি, ফাইলোট্যাক্সি অফ সিম্পল লিফ। হুম, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। তিন রকমের হয়, অল্টারনেট, অপোজিট আর ব্রড। জিনিসটা এইভাবে দেখো, মনে করো এটা ব্রাঞ্চ, ব্রাঞ্চ, ব্রাঞ্চ। হুম, যদি লিফ এইভাবে বেরোয় তাহলে অল্টারনেট। যদি লিফ এইভাবে বেরোয়, এগুলো কিন্তু সব সিম্পল লিফ, হ্যাঁ, এগুলো কিন্তু কম্পাউন্ড লিফ না। যদি লিফ এইভাবে বেরোয় তাহলে প্রথমটার নাম কি? অল্টারনেট, ঠিক। যদি লিফ এইভাবে বেরোয়, যদি লিফ এইভাবে বেরোয় তাহলে অপোজিট। তো সহজ না। যদি এইভাবে বেরোয় তাহলে অপোজিট। পরে একটা কথা বলবো, সহজ সহজ। আর যদি এইভাবে বেরোয়, বুঝতে পারছো আঁকানোটা? যদি এইভাবে বেরোয়,
লাস্টে হচ্ছে তোমাকে মানে একটা জিনিস বলে দিব, তাহলেই ব্যাপারটা বুঝে যাবো। এমনি সহজই, বুঝা যাওয়ার পরে সহজ লাগবে। আমাকে বলো এখানে একটা পয়েন্ট থেকে কটা লিফ, এখানে একটা পয়েন্ট থেকে কটা লিফ, আর এখানে একটা পয়েন্ট থেকে কটা লিফ? অনেকগুলো, মানে মাল্টিপল। এখানে 1.1 লিফ, এখানে 1.2 লিভস, আর এখানে 1 পয়েন্ট মাল্টিপল লিভস। এটা হলো অল্টারনেট, এটা হলো অপোজিট, এটা হলো হরল্ড। হরল্ড, হরল মানে কি? ফুলের পেটাল যেরকম বের হয়, হরলস ওরকম। ঠিক আছে, তাহলে অল্টারনেট সবগুলোর এগুলো না ডেফিনেশন কম, এক্সাম্পল বেশি দেয়। এক্সাম্পল চাইনা রোজ, তারপরে হচ্ছে মাস্টার্ড, সানফ্লাওয়ার, এগুলো সব অল্টারনেট। অপোজিট হচ্ছে আহ ক্যালোট্রপিস, গুয়াভা, আর হুরল হচ্ছে অ্যাস্ট্রো অ্যাস্টোনিয়া। তাহলে মডিফিকেশনস অফ লিভস তো নাই তোমাদের, চলে আসো হচ্ছে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স ফ্লাওয়ার, মানে আমরা এখন ফ্লাওয়ারে ঢুকে গেলাম। ফ্লাওয়ারে ঢুকে গেলাম, ইনফ্লোর, ফ্লোর, ফ্লাওয়ার থেকে ফ্লোর, ফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স। হ্যাঁ ঠিক, চলো ফ্লাওয়ার। আমার বইটা অভিনব ছবি। আর শোনো, শুট, শুটের এপিকাল বাট মনে পড়ছে, বা টার্মিনাল বাট? এপিকাল বাট এইটাকে প্ল্যান্টের অ্যাক্সিস বলে। অ্যাক্সিস মানে মেইন একদম মিডল থেকে যেই লাইনটা গেছে, এটাকে অ্যাক্সিস বলে। যদি এই অ্যাক্সিসের সেলগুলো কনডেন্স হয়ে যায়, ইন্টারনোডে মানে নোড, এখান থেকে একটা নোড হয় কি না, নোড থেকে তো একটা মানে লিফ বেরোয়। নোড আর দুটো নোডের মাঝখানের গ্যাপকে কি বলে? ইন্টারনোড। ইন্টারনোড, এই ইন্টারনোডের সেলগুলো যদি কনডেন্স হয়ে যায়, কখন হবে এটা? সিজনালি, হ্যাঁ। একসাথে জমা হয়ে এরকম থোকার মতো যদি হয়ে যায়, সেলগুলো থোকার মতো হয়ে যায়, হ্যাঁ, তখন ওটাই হয়ে যায় একটা মানে ফ্লাওয়ারের একটা বার্ড হয়ে যায় তখন। এ ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট when the shoot apical meristem, এই যে তোমাদেরকে কি বললাম, এপিকাল বার্ড হ্যাঁ কি না, এপিকাল মেরিস্টেম চেঞ্জেস ইনটু ফ্লোরাল মেরিস্টেম। ফ্লোরাল মেরিস্টেমে কিভাবে চেঞ্জ হয়? ইন্টারনোড ডু নট ইলংগেট, ইন্টারনোডটা আর লম্বা হয় না, তার বদলে কি হয় বললাম, অ্যাক্সিস গেটস কনডেন্স, এক জায়গায় সেলগুলো জমা হয়ে যায়, তখনই ওটা একটা ফ্লোরাল বাড হয়ে যায়। কিন্তু এটা কখন হয় বললাম? এটা হবে সিজনালি। নর্মালি কিন্তু এপিকাল বাড কিসে কনভার্ট হয়? লিফে কনভার্ট হয়, কিন্তু সিজনালি এপিকাল বাড কিসে কনভার্ট হবে? ফ্লোরাল বাডে মানে ফ্লাওয়ারে কনভার্ট হবে। ফ্লাওয়ার হচ্ছে তোমার একটা মানে কাজের মাসির মতো। কাজের মাসি মানে ইন দা সেন্স, তুমি কখনো কাজের মাসিকে তোমার ফ্যামিলি মেম্বার বলবা না? ও টাইম টু টাইম আসে, কাজ করে চলে যায়। ফ্লাওয়ারও তাই, ফ্লাওয়ারও টাইম টু টাইম আসে, নিজের কাজ মানে রিপ্রোডাকশন করে করে আর আবার হয় না। তাই লেখা আছে মডিফাইড শুট। নর্মালি কিন্তু ওটা কিসে কনভার্ট হবে? লিফে, টিপিক্যাল পার্ট, কিন্তু ওটা মডিফাই হয়ে যায় কখন? সিজনালি। তাই এটাকে মডিফাইড শুট বলে। এখান থেকে এত অব্দি করে দাও। তারপরে চলে আসো, ইনফ্লোরেসেন্সের ডেফিনেশন কি? ব্রাঞ্চের মধ্যে ফ্লাওয়ার কিরকম অ্যারেঞ্জমেন্টে ফুটবে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস ইজ টার্মড অ্যাজ ইনফ্লোরেসেন্স। লিফের অ্যারেঞ্জমেন্টকে কি বলে? ফাইলোট্যাক্সি, একটু আগে বললাম না। আর ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্টকে কি বলে? ইনফ্লোরেসেন্স। ভেইনের অ্যারেঞ্জমেন্টকে কি বলে? ভেনেশন। সবগুলোর অ্যারেঞ্জমেন্টের ডেফিনেশন ভালো করে পড়ে রেখো। আচ্ছা, তো ফ্লাওয়ারের যে অ্যারেঞ্জমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার রেসমোস আর একটা হচ্ছে সাইমোস। একটা হচ্ছে রেসমোস, একটা সাইমোস। দেখো, এখন আর বই দেখে কিছুই বুঝবা না। রেসমোস আর সাইমোস দেখো।
ধরে নাও এটা শুট, ঠিক, এইটা মনে করো এপিকাল বাড। হ্যাঁ, এই এপিকাল বাডটা থেকে একটা ফ্লাওয়ার হলো, আর এই শুট টিপটা গ্রো করলো, বুঝতে পারছো? আবার এখানে এপিকাল বাড হলো, ফ্লাওয়ার হলো, শুট টিপটা গ্রো করলো, আবার এপিকাল বাড হলো, এপিকাল বাড গুলো ফ্লাওয়ারে কনভার্ট হলো, শুট টিপটা গ্রো করে যাচ্ছে। তার মানে আমি কি বললাম, প্রথম ফিচার শুট কন্টিনিউ টু গ্রো, 1 নম্বর পয়েন্ট, ঠিক। আর এখানে কোন ফ্লাওয়ার গুলো ওল্ড আর কোন ফ্লাওয়ার গুলো নিউ, নিচের দিকের গুলো কি ওল্ড না নিউ? নিচের দিকেরটা ওল্ড, আর ওপরের দিকের ফ্লাওয়ার গুলো নিউ। এইরকম অ্যারেঞ্জমেন্টে যদি ফোটে তাহলে বলে অ্যাক্রোপেটাল অর্ডার, তাহলে বলে অ্যাক্রোপেটাল অর্ডার। আর এই ধরনের ইনফ্লোরেসেন্স কে বলে রেসমোস। তাহলে রেসমোসে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, শুট কন্টিনিউ টু গ্রো, আর ফ্লাওয়ার ব্লুমস ইন অ্যাক্রোপেটাল অর্ডার, ওল্ড টু নিউ। তাহলে দেখো এখানে কি লেখা আছে, দেখো যে in Rasmus type of influence the main axis continue to grow, মিললো? মানে শুটটা গ্রো করতে থাকবে, and flowers are born laterally in acropetal succession। acropetal মানে যদি লিখে রাখতে চাও এখানে লিখে রাখো যে old flowers at base, base না bottom লেখো, at bottom, and new flowers at tip, এটাকে acropetal order বলে, ঠিক আছে। আর সাইমোস, সাইমোসে চলে আসো। সাইমোসটা কি এইবার দেখো, ভালো করে দেখবা। ফ্লোরাল, তোমার হচ্ছে শুট, এপিকাল বাড, ঠিক, এপিকাল বাডে থেকে ফ্লাওয়ার বেরোলো, আর এপিকাল বাডের যে গ্রোথটা ওটা আর হবে না। আগেরটাতে কি ছিল, এখানে অ্যারোটা দেওয়ার মানে কি শুট কন্টিনিউ টু গ্রো, আর এখানে কি লিখবো, শুট মানে এপিকাল ফ্লোরাল অ্যাক্সিস আর কি, অ্যাক্সিস মানে কি একটা দাগ, হ্যাঁ কি না, শুট স্টপস টু গ্রো। তাহলে এবার কি হবে স্যার, এবার নতুন ফ্লাওয়ার গুলো নিচের দিকে হতে থাকবে, এবার নিউ ফ্লাওয়ার গুলো নিচের দিকে হতে থাকবে। তাহলে এখানে এই ফ্লাওয়ারটা কি ছিল, ওল্ড, আর এই ফ্লাওয়ার গুলো নিউ। তাহলে এখানে এই অর্ডারে হচ্ছে, এটাকে বলে বেসিপেটাল অর্ডার, এটাকে বলে বেসিপেটাল অর্ডার। তাহলে এই ধরনের ইনফ্লোরেসেন্স কে বলে সাইমোস, ঠিক আছে। এই যে ছবিটা দেখে নাও, এখানে অ্যাক্রোপেটাল অর্ডার মানে রেসমোস, নতুন ফ্লাওয়ার গুলো উপরে, সরি, নতুন ফ্লাওয়ার গুলো উপরে, পুরনো ফ্লাওয়ার গুলো নিচে। আর এইটা হচ্ছে সাইমোস, যেখানে পুরনো ফ্লাওয়ারটা উপরে, নতুন ফ্লাওয়ার গুলো নিচে। দেখলা তো? এক্সাম্পল ভালো করে মনে রেখো। ও এক্সাম্পল তো দেওয়া নেই, ডেফিনেশনই মনে রেখো। থাক আজকে এত অব্দি থাক। হুম, ও বেসিপেটাল অর্ডারের ডেফিনেশন লিখে রাখো, old flowers at tip and new flowers at bottom। ইনফ্লোরেন্স ফ্লাওয়ার পড়িয়ে দেবো, ফ্লাওয়ারের স্ট্রাকচারটা পড়িয়ে দেবো, ওদেরকে পড়িয়ে দিয়েছি ফ্লাওয়ারের স্ট্রাকচারটা। হুম, ঠিক আছে।